নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওটসের পোলাওয়ের রেসিপি। বেশ কিছুদিন ধরে নানান রকম পোলাওয়ের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে চলেছি, আর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণই হেলদি ওটসের পোলাওয়ের রেসিপি। এই পোলাওটা বানাবো আমি রোল্ড ওটস দিয়ে, যেটা টেস্টি হওয়ার সাথে সাথে হবে ভীষণ হেলদি। চাইলে এই পোলাওটা আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও প্যাক করে দিতে পারেন, বাচ্চাদেরও ভীষণ পছন্দ হবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ওটসের পোলাও বানানোর জন্য আমি এখানে বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি, আর রেখেছি একটু কাজু কিশমিশ। সবজির মধ্যে আছে গাজর, বিনস, মটরশুঁটি আর ক্যাপসিকাম। আজকে ব্যবহার করছি ট্রু এলিমেন্টসের রোল ওটস। চাইলে আপনারা এই রেসিপিটা ইনস্ট্যান্ট ওটস দিয়েও বানাতে পারেন, সেটাও কিন্তু খেতে ভীষণই ভালো হয়। আমি একটা মেজারিং কাপ মেপে ওটসটাকে নিয়ে নিয়েছি। পোলাও ঝরঝরে বানাতে গেলে জলের মাপটা সঠিক রাখা প্রয়োজন, আর সে কারণেই একটা পাত্র মেপে ওটসটাকে নিলেই ভালো হয়। তবে আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে, তাহলে এরকম একটা বাটি মেপেও কিন্তু আপনারা ওটসটাকে নিতে পারেন। মেজারিং কাপের 1 কাপ রোল ওটস আমার এই বাটিটার উঁচু উঁচু 1 বাটি হয়েছে, আর এই বাটি মেপেই আমি পোলাওয়ে জলটা দেব। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক। একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল, আর এই 1 টেবিল চামচ তেলেই কিন্তু আমি সম্পূর্ণ পোলাওটা রান্না করব। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, যেটা দিয়েছি ফ্লেভারের জন্য। আর তারপর দিয়ে দিলাম এর মধ্যে কুচিয়ে রাখা সমস্ত সবজি। চাইলে আপনারা এর মধ্যে অল্প একটু ফুলকপিও অ্যাড করতে পারেন, সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। সবজিটা দিয়ে মিনিট 2 একটু মিডিয়াম ফ্লেমে এইভাবে নেড়ে নেব, আর তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আমি খুব সামান্য লঙ্কা কুচি দিলাম, কারণ এই পোলাওটা আমি আমার বাচ্চাদেরও দেব। আজকে আমি একদম হালকা ফুলকাভাবে এই পোলাওটাকে বানাচ্ছি, যেটা হেলদি হওয়ার সাথে সাথে ভীষণ টেস্টিও হবে। চাইলে আপনারা একটু জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে আর এর মধ্যে কিছুই দেব না। কাঁচা লঙ্কাটাকে মিনিট খানিক নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কাজু আর কিশমিশ। এবার কাজু আর কিশমিশটাকে হালকা একটু ভাজা ভাজা হয়ে যেতে দেব। কাজু বাদাম আর কিশমিশটা হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে মিশিয়ে দেব ওটস। আপনারা চাইলে ওটসটা আগে একটু ড্রাই রোস্টও করে নিতে পারেন, তবে আমি ওটসটাকে আগে থেকে আর ড্রাই রোস্ট করিনি। এখানেই আমি ওটসটাকে সবজিগুলোর সাথে মিনিট 2 জন্য একটু এভাবেই নেড়ে নেব। যদি আগে থেকে ড্রাই রোস্ট করে রাখেন, তাহলে কিন্তু আর নেড়ে নেওয়ার প্রয়োজন পড়বে না। ওটস দিয়ে সাথে সাথেই জল অ্যাড করে দিতে পারবেন। দেখুন ওটসটা এখানে আমার খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই একই বাটি মেপে জল দিয়ে দিলাম। আমি উঁচু উঁচু 1 বাটি ওটস নিয়েছিলাম, তাই এখানে 1 বাটি আর সামান্য অল্প একটু জল অ্যাড করেছি। কারণ ওটসের মতন উঁচু উঁচু করে তো আর জলটা দিতে পারবো না, সেই কারণেই অল্প একটু জল পরে অ্যাড করে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আমি দিয়েছি 1/2 চা চামচ মতন লবণ। আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন। এবার নেড়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেবো 6-7 মিনিট মতন। দেখুন এখানে 7 মিনিট হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম লোতে রেখেছিলাম। জলটা শুকিয়ে এসেছে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব, আর তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আরও মিনিট 5। তাহলে এই ওটসের পোলাওয়ের মধ্যে যে হালকা জলজলে ভাবটা দেখছেন, সেটাও কিন্তু টেনে আসবে, আর পোলাওটা একদম ঝরঝরে হবে। দাঁড়ান আপনাদের দেখিয়ে দিচ্ছি ওটসটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি পোলাও রান্না করার জন্য ইনস্ট্যান্ট ওটস ব্যবহার করে থাকেন, তাহলে 1.5 বাটি জল দেবেন, আর জলটা ভালো করে ফুটিয়ে নেবেন মিনিট 3 সবজির সাথে। সবজিটা একটু সেদ্ধ হয়ে আসবে, তারপর ওটসটাকে মিশিয়ে মিনিট 2 জন্য রান্না করে নেবেন, কারণ ইনস্ট্যান্ট ওটস রান্না হতে কিন্তু একেবারেই সময় লাগে না। দেখুন পোলাওটা আমাদের একদম ঝরঝরে ভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে গরম গরম সার্ভ করে দেব। চাইলে ওটসটাকে নামানোর আগে 1/2 টিস্পুন ঘিও দিয়ে দিতে পারেন, সেটাও দারুণ লাগে খেতে। তবে আজকে আর আমি ঘিটাকে অ্যাড করিনি। কেমন লাগলো আমার ভীষণ হেলদি এই ওটসের পোলাওয়ের রেসিপি জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি নতুন আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, টাটা।